আর রহমান তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত কি দয়ালু। আর রহিম তিনি অত্যন্ত মেহেরবান। আর রহমান তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান চিন্তা করেন। আল্লাহ তাআলাকে যারা মানে যারা মানে না, যারা আল্লাহকে স্বীকার করে যারা আল্লাহকে স্বীকার করে না, সব শ্রেণীর লোককে আল্লাহ তাআলা দুনিয়াতে খাওয়াচ্ছে, পান করাচ্ছে। কথাটা কি ঠিক না? যারা আল্লাহকে স্বীকার করে, যারা আল্লাহর হুকুম পালন করে, তাদেরকে আল্লাহ তাআলা যেমন ভাবে খাওয়ান পান করান, ঠিক যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, যারা সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ায়, তাদেরকে পান করায়। কথা বলে কি করে না? ফিরআউন, নমরুদ, শামশাদ, হামান, তাদেরকে আল্লাহ তাআলা লালন পালন করে বড় করার পরে যখন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, বাদশাহিত্ব দিলেন, তখন তারা ক্ষমতা পাওয়ার পরে রব্বুল আলামিনকে অস্বীকার করলো এবং তারা রুবুবিয়্যতের দাবি করলো দুনিয়াতে। কথা বলে না, করছে কিনা করে না? তারা আল্লাহর রুবুবিয়্যতের দাবি করার পরে অর্থাৎ তারা এটাই দাবি করেছে যে নাউযুবিল্লাহ, যে আমরাও আল্লাহকে, ফিরআউন বলেছিল যে আমি আল্লাহ, শামশাদ বলেছিল আমি আল্লাহ, নমরুদ বলেছিল আমি আল্লাহ। এই দাবি করার পরেও কি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে খাওয়াইছে কিনা? খাওয়ায় না। কথা বলেন, খাওয়াইছে না খাওয়ায় না? খাওয়াইছে। তারা চিন্তা করেন যে আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আমি আর আপনি সাধারণ আমার দুই ছেলে অথবা দুই মেয়ে, দুই ছেলে এক ছেলে যখন আমার কথা শুনে, আমি যেটা বলি সেটা শুনে, যেটা বলি সেটা মানে, তখন আমি তাকে খুব আদর স্নেহ দিই, তাকে খুব গুরুত্ব দিই। আর যে ছেলে আমার কথা মানে না, তখন তাকে আমি আদর স্নেহ দিই না, তাকে আমি দুনিয়াতে একটা সাময়িক সম্পদের মালিক হয়েছি, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অল্প সময়ের জন্য মালিক বানিয়েছেন, তখন আমি আমার ওই সম্পত্তির সাময়িক মালিকানা থেকে আমি আমার সন্তানকে বঞ্চিত করি। তোমার মতো সন্তান আমার দরকার না, তোমাকে আমি ত্যায্য করলাম। কথা বলে কি বলি? কিন্তু আল্লাহ তাআলা সে দয়ালু, সে দয়াবান, যে আল্লাহকে স্বীকার করে তাকে আল্লাহ তাআলা খাওয়ায়, যে আল্লাহর সাথে নাফরমানি করে তাকে আল্লাহ তাআলা কি করে? আবার তিনি হলেন রহমান, তিনি হলেন কি? রহমান। রহিম শব্দটি একটু বিপরীত, মেহেরবান। আর রহিম তিনি অত্যন্ত মেহেরবান। আর এই মেহেরবান শব্দের মধ্যে একটু বিপরীত আছে। বিপরীত কেমন? যেমন কিয়ামত একদিন কায়েম হবে। কথা বলেন, কিয়ামত কায়েম হবে কি হবে না? এখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মেহেরবান হবেন, ওই সমস্ত মানুষের উপর মেহেরবান হবে যারা আল্লাহর হুকুম পালন করেছে। যারা কার হুকুম পালন করেছিল? আল্লাহর হুকুম পালন করেছিল, শুধুমাত্র তাদের জন্য মেহেরবান হবে। যারা আল্লাহর হুকুম পালন করে না, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছিল, যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে ওয়াদা দিয়েছেন, ঈমানদারের জন্য যে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা পরিপূর্ণ করা হবে। ঠিক যারা নাস্তিক হবে, যারা মুরতাদ হবে, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে শাস্তি ঘোষণা করেছিলেন, তাদেরকে সেই শাস্তি প্রদান করা হবে। সেখানে বিন্দু পরিমাণ কারো প্রতি মনোভাবনা দয়া আর মেহেরবান হবে না, শুধুমাত্র দয়া দেখাবেন, মেহেরবানি দেখাবেন ওই সমস্ত মানুষগুলোর প্রতি যারা আল্লাহকে স্বীকার করেছিল, আল্লাহর নবীকে স্বীকার করেছিল। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। এখানে একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হলেন একমাত্র আল্লাহ, বিচার দিনের মালিক হলেন একমাত্র আল্লাহ, তাহলে কি দুনিয়ার এই জীবনের মালিক কি আল্লাহ হন? আল্লাহ। কথা বলেন না, এই দুনিয়ার হায়াতের, দুনিয়ার সব কিছুর মালিক কি আল্লাহ তাআলা? যাকে ইচ্ছা তাকে বাদশাহিত্ব দান করেন, যাকে ইচ্ছা তার থেকে বাদশাহিত্ব ছিনিয়ে নেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার মালিক আল্লাহ। এই দুনিয়ার ক্ষমতা শুরু আছে, শেষ আছে। দুনিয়ার ক্ষমতার শুরু আছে, কি আছে? শেষ আছে। তাহলে এই দুনিয়াতে ক্ষমতা দেন কে? আল্লাহ। আবার কেড়ে নিয়ে কে?
দুনিয়ার সব কিছু শুরু আর শেষ। যেমন আমি বলি এই জমির মালিক আমি, এই বাড়ির মালিক আমি, আসলে বাবা এই জমির মালিক আমি না, এই বাড়ির মালিক আমি না, এই ক্ষমতার মালিক আমি না, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সাবল অল্প সবল করলাম, আমি তোমাকে না মালিকের হস্তান্তর করলাম, কিছুক্ষণ পরে তোমার থেকে মালিকের আরেক চলে গেছে আবার চলে যাবে। কথা বলা যায় কি যায় না? এই মালিকানা পরিবর্তন হয় কি হয় না? হয়। কিন্তু কিয়ামত দিবসের মালিক, বিচার দিনের মালিক শুধুমাত্র আল্লাহই থাকবে, যেটার শুরু আছে, যেটা শুরু হয় শেষ হয়। ওখানে কোনো প্রকারের মালিকানা কাকে সাময়িক আর কাকে হস্তান্তর করা হবে না। একমাত্র মালিক থাকবেন তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক হলেন একমাত্র আল্লাহ। বিচার দিনের মালিক হলেন একমাত্র কে? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন হারিদ। আল্লাহ বলেন বান্দা ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যখন তোমাদেরকে নিয়ামত দান করি, তোমরা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর থেকে তোমরা মুখটাকে ফিরিয়ে নাও। ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে কত ধরনের নিয়ামত দিয়ে থাকি দুনিয়াতে, তোমরা আমার নিয়ামতগুলোকে যখন ভোগ করো, তখন ওই নিয়ামতগুলো পাওয়ার পরে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করে বসো, আমি আল্লাহর থেকে তোমরা মুখটাকে ফিরিয়ে নাও। কথা বলতে কি যখন আমি আর আপনি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দৈনিক যত প্রতি নিয়ামত আমি আর আপনি ভোগ করি, এর দুটি হাত কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। দুটি পা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। দুটি চোখ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছেন আল্লাহ। দৈনিক আমি আর আপনি যে শ্বাস নিঃশ্বাস নিই, আপনি যদি মেডিকেল যাইয়া 1 ঘন্টা অক্সিজেন ব্যবহার করেন তখন কয়েক হাজার টাকা বিল করা হবে। কথা বলতে হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দা তুমি যারা প্রতি 24টি ঘন্টা আমার দেওয়ার অক্সিজেন ব্যবহার করো, আমি আল্লাহ এটার বিনিময়ে তোমার থেকে একটি বছর গ্রহণ করি না। কথা বল করি না? দুনিয়ার আলোর জন্য একটা লাইট টর্চ ব্যবহার করি, ওই লাইটটার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি বসি পুরুষ পর্যন্ত চাঁদ দেওয়ার পরে লাইটটা আমাকে আপনাকে আলো দেয়। কিন্তু আল্লাহ তাআলা যে দুটি চোখ দিয়েছে, এই দুটি চোখ অবিরাম আমি আর আপনি দুনিয়ার সব কিছু দেখতে থাকি, কিন্তু এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার থেকে কোনো কিছু গ্রহণ করে না। কথা বলেন করে না? আল্লাহ তাআলা আমার আপনার মুখের ভিতরে 32টি দাঁত দিয়েছে। ওই দাঁতগুলো দিয়ে শক্ত থেকে শক্ত জিনিসকে আমি আর আপনি আবার দিয়া ছেড়ে খেয়ে ফেলি, কিন্তু এটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তরল একটা জিহ্বাকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করে রেখেছেন সেটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা চোখের ভিতরে 24টি ঘন্টা ভিজা থাকে, কথা বলা থাকে কি থাকে না? 24টি ঘন্টা চোখ ভিজা, মুখের ভিতরে জিহ্বাটা 24টি ঘন্টা ভিজা। কিন্তু যদি চোখের কালি দিয়ে যদি একটু পানি বাইতে থাকে, যদি বাইতে থাকে 24 ঘন্টা যদি এভাবে পানি আসে, তখন চোখের কোণার ভিতরে কত হয়ে যাবে। আর মুখ দিয়ে মুখের কালি দিয়ে যদি পানি বাইতে থাকে 24 ঘন্টা যদি এভাবে পানি পায়, তখন কি বলে এখান থেকে কত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমার আপনার মুখের ভিতরে জবানটাকে চোখগুলোকে কিভাবে হেফাজত করেছে, এগুলা কি আল্লাহর দেওয়া নিয়ামত না? কথা বলেন আল্লাহ দেওয়া নিয়ামত কি না? আমি আপনার প্রতি 24টি ঘন্টা যেগুলা খাওয়া যেগুলা পাক করি, যেটা খাওয়া যেটা পাক করি, এগুলা তার দেওয়া নিয়ামত। কথা বলেন তার দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া।